রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। স্ক্রিনে তেলাওয়াতের তর্জমাও দেখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন, কানজুল ঈমান থেকে যে তর্জমা এসেছে, সে তর্জমার কিছু অংশ আমরা এই আয়াতে কারিমার দেখব স্ক্রিনে। জি, আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ووجدك ضالا فهدى، ووجدك عائلا فأغنى، فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدث، صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কোরআনে পাকের 30 পারা থেকে চমৎকার এক সূরার তেলাওয়াতও শুনলাম এবং এর তর্জমাও কিন্তু আমরা দেখলাম যে কানজুল ঈমানে এর তর্জমা কি এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, বলা হয়, ওলামা ইকরাম বলেন যে ইশকে রসুল যদি কেউ অর্জন করতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সম্পর্কে যদি কেউ জানতে চায়, তো বেশিরভাগ মানুষই প্রায় সময় এই সূরা দোহা থেকে দলিল পেশ করেন বা অনুবাদ করে শুনান, সাধারণ মানুষকে বলেন এই সূরার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার কিছু শান ও মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কানজুল ঈমান থেকে কোরআনের তর্জমা পড়ার, শোনার, আমল করার সে তৌফিক দিক। দর্শক শ্রোতা, এক টপিক নিয়েছি, এক বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। যদিও বা এই বিষয়ের উপরে, যে বিষয় আজকে নিয়েছে, এই বিষয়ের উপরে আমাদের প্রতিনিয়ত চিন্তা ভাবনা করা উচিত, ফিকির করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে মোবারকায় আমরা প্রায় সময় হাদিসে পাকটি শুনি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বার তওবা করেছেন বলা হয়। আর এর কারণ কি ছিল? উম্মাদকে শিক্ষা দেওয়া। আর এর সাথেই সম্পর্কিত একটি বিষয় নিয়েছি। আমাদেরকে ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি আমাদের বয়স বাড়ছে। যদি কারো বয়স 30 বছর হয়, 20 বছর পর বলবে বয়স বেড়ে 50 বছর হয়ে গিয়েছে। কিন্তু হাকিকতে কি বয়স বাড়ছে নাকি কমছে? যদি সে টোটালি 60 বছর জীবিত থাকে, 30 বছর বয়স হয়ে গেছে, 20 বছর পরে বলবে 50 বছর হয়ে গেছে, বয়স বেড়েছে। কিন্তু হাকিকত প্রকৃতপক্ষে 60 বছরের বয়স ছিল, মাত্র 10 বছর আছে, কমে গেছে। এই যে এক বয়স কমতে থাকা আর প্রস্তুতি নিতে থাকা, যে আমার দুনিয়ার যে জীবনটা আছে এটা কমতেছে, ধীরে ধীরে আমার হায়াতটা শেষ হচ্ছে, আর আমার এরপরে আমি যেখানে যাব, এই দুনিয়ার হায়াতটা শেষ হওয়ার পরে আমি যেখানে যাব, সেখানের জন্য আমার প্রস্তুতি কি রয়েছে, কতটুকু আমি প্রস্তুতি গ্রহণ করলাম, আমি সেখানে স্বাচ্ছন্দ্যে যেতে পারবো কিনা, সেখানে আরাম আয়েশের ব্যবস্থা আছে কিনা, এই যে বিষয়গুলো রয়েছে প্রস্তুতির ব্যাপারে আজকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চায় পরকালের যে প্রস্তুতি নিয়ে কিছু হাদিসে মোবারকা রয়েছে, কোরআনে পাকের আয়াত রয়েছে, অসংখ্য আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
পরকালের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন এবং পরকালের প্রস্তুতি নেওয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা উৎসাহিত করেছেন আমাদেরকে, তোমরা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আজ আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা স্টুডিওতে আমাদের ইমরান আত্তারি ভাই আছেন এবং সুলাইমান মাদানী ভাই আছেন। তাদের থেকে পরকালের প্রস্তুতি নিয়ে আশা করি ইনশাআল্লাহ তাআলা ভালো কিছু তথ্য আমরা জানতে পারবো, আলোচনাগুলো শুনবো, কথাগুলো জানবো, আর এর উপরে আমরা আমল করারও চেষ্টা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। আব্দুর রহিম ভাই আমাদের সাথে আছেন, একটি হামদে বাড়ি তালা আমরা শুনি তার থেকে, এরপরে আজকের যে বিষয় নিয়েছে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিকার আসর তমাশা তো নহে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله بولو لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. بولو حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله. প্রিয় নবীর কাছে এসে আবু জাহেল বলল হেসে। প্রিয় নবীর কাছে এসে আবু জাহেল বলল হেসে। নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে। প্রিয় নবীর কাছে এসে আবু জাহেল বলল হেসে। নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে। আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা। বলো আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা। পাথর করলো জিকরুল্লাহ লা ইলাহা। حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله. প্রিয় বোনকে বললেন মোর হলো না কি করছিলে। আমার
আসার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে প্রিয় বোনকে বললেন মোর বলো না কি করছিলে আমার আসার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে প্রিয় বোনকে বললেন মোর বলো না কি করছিলে আমার আসার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে প্রিয় বোন পড়ল যখন কোরআন শুনে আমার তখন প্রিয় বোন পড়ল যখন কোরআন শুনে আমার তখন পড়লেন মধুর মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আবাগান কালে মা শোনায় পাখি কালে মা শোনায় বাগান কালে মা শোনায় পাখি কালে মা শোনায় পৃথিবীর সকল মখলুক খোদার জিকির শোনায় বাগান কালে মা শোনায় পাখি কালে মা শোনায় পৃথিবীর সকল মখলুকে খোদারি জিকির শোনায় বলে সকল জিন্ন বশর বলে বৃক্ষ বলে পাথর বলে সকল জিন্ন বশর বলে বৃক্ষ বলে পাথর বলে বৃক্ষের সব পাতা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলো লা ইলাহা আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান গাসে আজম হক না তিনি হক না আহমদ রাজা খান আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান গাসে আজম হক না তিনি হক না আহমদ রাজা খান মনে পড়ে কি সেই কথা 90 লক্ষ কে খাজা মনে পড়ে কি সেই কথা 90 লক্ষ কে খাজা পড়লেন মধু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। অনুষ্ঠানের শুরুতেই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, হামদ, প্রশংসামূলক কালাম আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা এভাবে করে নিজের জবানকে আল্লাহ তাআলার প্রশংসায়, আল্লাহ তাআলার হামদে বারি তাআলা পাঠ করতে করতে, দুরুদ ও সালাম, নাতে রাসূল পাঠ করতে করতে যেন আমরা নিজের জবানকে তরুতাজা রাখতে পারি,
সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আজকের যে বিষয় নিয়েছি পরকালের প্রস্তুতি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেক মানুষ যেন দেখে নেয় পরকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেক মানুষ যেন এটা দেখে নেয় যে আমি পরকালের জন্য কি অগ্রিম পাঠাতে পারলাম, অগ্রিম কি পাঠিয়েছি আমি। আর এটার নামই হলো প্রস্তুতি। আমি যখন অগ্রিম কোনো কিছু পাঠাতে পারবো তার মানে আমি প্রস্তুতি নিচ্ছি পরকালের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ দিয়েছেন দুনিয়াতে, এই সুযোগটা ব্যবহার করে আমাকে পরকালের জন্য কিছু তৈরি করতে হবে, কিছু সামান পাঠাতে হবে, কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি পাঠিয়েছি এ ব্যাপারেই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন। ইমরান ভাই আমাদের সাথে আছেন, ইমরান ভাই থেকে পরকালের প্রস্তুতি নিয়ে কিছু আলোচনা শুনি, এরপরে সুলাইমান মাদানী ভাইয়ের কাছে আসবো আল্লাহ আছে ইনশাআল্লাহ তাবারক তাআলা। হুজুর, আজকের বিষয় পরকালের প্রস্তুতি। মানুষ দুনিয়ার প্রস্তুতি নিতে গিয়ে পরকালের প্রস্তুতির কথা ভুলেই যায়। দুনিয়াতে অনেক প্রস্তুতি নিতে হয়, অনেক। আমরা যদি দেখি শৈশব থেকে নিয়ে আমরা এক্সামের প্রস্তুতি নিতেছিলাম পুরো বছর ধরে। এরপরে যখন লেখাপড়া শেষ হলো, কেউ বিজনেস, কেউ চাকরি, সেই চাকরির প্রস্তুতি নিতে নিতে সবাই জানি আমরা আজকাল চাকরির যে অবস্থা, ভাইবা দেওয়া, বিভিন্ন সিস্টেম এখন চালু হয়েছে। তো চাকরির এক প্রস্তুতি মানুষের 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পার হয়ে যায়, শুধু চাকরির প্রস্তুতি নিচ্ছে। আপনি জিজ্ঞাসা করবেন লেখাপড়া শেষ হয়ে গেছে কি করেন এখন, বলবে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। লেখাপড়া তো শেষ করলোই, এখন আবার চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপরে যদি চাকরি বা ব্যবসা শুরু হয়ে যায়, এরপরে তার বাকি জীবনের প্রস্তুতি নিচ্ছে, ছেলে সন্তান, ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে তার অতিবাহিত হবে। এইটা করতে করতে যে আসল প্রস্তুতি নেওয়ার সময় বা পরকালের প্রস্তুতি একদম আমরা ভুলেই গেছি। যদি কিছু শেয়ার করতেন আমাদের সাথে আজকের এই বিষয় নিয়ে। আল্লাহ পাকের অশেষ দয়ায় প্রথমত মাদানী চ্যানেল মজলিসকে শুকরিয়া, অনেকদিন পর রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের এই অনুষ্ঠানকে কবুল করে নিক। আমিন। আমাদেরকে আল্লাহ পাক শুরুতে এই দোয়া, আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আখিরাতের প্রস্তুতি বিষয়ে আজকের আমাদের অনুষ্ঠানে বিষয় নেওয়া হয়েছে। আখিরাত এমন একটি বিষয়, যদি কেউ এটার উপর বিশ্বাসী না করে তাহলে তার ইমানই পরিপূর্ণ হবে না। কারণ মুসলমানের জন্য এটা আমাদের জন্য শর্তই রয়েছে, ইমানের একটা পুরো অধ্যায়ই রয়েছে যে আখিরাত বিষয়ে আমাকে বিশ্বাস রাখতেই হবে যে আমার দুনিয়ার জীবন শেষ হবে, আমার আখিরাতের জীবন শুরু হয়ে যাবে। দুনিয়ার এই নশ্বর জীবন একদিন শেষ হয়ে যাবে, আমাদের আখিরাতের জীবন শুরু হবে। আখিরাতের জীবনের অনেকগুলো ধাপ রয়েছে। মৃত্যু থেকে শুরু হবে, মৃত্যুর পর মানুষকে কবরে রাখা হবে, আলামে বারজাক রয়েছে, কবরের জীবন রয়েছে অনন্তকাল ব্যাপী, কিয়ামতের সেই সূর্য উদয় পর্যন্ত কবরের জীবন, কিয়ামতের দিন রয়েছে, পুল সিরাত রয়েছে, মিজান রয়েছে, তারপর জান্নাত জাহান্নাম রয়েছে। যদি আমরা কোরআন হাদিসের আলোকে দেখি আখিরাতের প্রত্যেকটা বিষয়কে, আল্লাহু আকবার, কোরআনে পাক, হাদিসে পাক, সাহাবায়ে কেরাম, আমাদের বুজুর্গানে দিন মানে বিস্তারিত আলোচনা করেছেন। যদি কেউ শুধুমাত্র মৃত্যুর ব্যাপারটাই নিয়ে নেয়, দীর্ঘ কিতাবই লেখা হয়েছে। ইমাম গাজ্জালি, জালালউদ্দিন সৈয়ুতি, শাফি রহমতুল্লাহ আলাইহি, আপনার আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি, খোদ এই জামানার মধ্যে আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়ার শুধু মৃত্যু বিষয়ে অনেকগুলো রিসার্চ রয়েছে। কবরের প্রস্তুতি, কবরের প্রথম রাত, মৃত ব্যক্তির অসহায়ত্ব, মৃত ব্যক্তির অনেকগুলো রয়েছে। তো আখিরাতের প্রত্যেকটা বিষয়ে এত বিস্তারিত আলোচনা কেন করা হয়েছে? এজন্যই কারণ যেই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেটার আলোচনা বেশি হয়। যেই সফরটা যত দীর্ঘায়িত হয় সেটার সফরের জন্য সামান্য তত প্রয়োজন হয়, জ্ঞানও তত বেশি প্রয়োজন। উদাহরণস্বরূপ আমি কুমিল্লা থেকে ঢাকায় আসলাম 2 দিনের জন্য, আমাদের মাদানী মাশাআল্লাহ চলছে বাংলাদেশের। এখন 2 দিনের সামান আমার কি, এক সেট আমি কাপড় নিয়েছি, একটা পাগড়ি নিয়েছি, যতটুকু আমার দরকার, অর্থাৎ 2 দিন থাকার জন্য আমার যা প্রয়োজন সেটা আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, মোবাইল আছে আমার, এখন আমার চার্জার প্রয়োজন, না হলে আমার 2 দিন পরে, 1 দিন পরে মোবাইলে চার্জ থাকবে না। বলার উদ্দেশ্য এটা 2 দিনের মুসাফিরের সামান থাকে। আল্লাহু আকবার। যারা মক্কা মদিনা যায় এদেরও সামান হয় না। দুনিয়ার আপনি যেখানেই যান না কেন, দুনিয়া যেখানে সফর করেন না, মানুষ 1 ঘন্টা সফরও মানুষ কাপড় নিয়ে যায়, সামান নিয়ে যায়। কেন? যে আমি ওখানে যাচ্ছি যেন আমার এই 1 ঘন্টা সফরে যেন আমার কোনো অসুবিধা না হয়। এখন চিন্তা হচ্ছে যেই সফরটা হবে অনন্তকাল ব্যাপী, যেটা শুরু হবে শেষ তো হবে না। কবরের জিন্দেগি তো শুরু হবে, শেষ কখন হবে আমরা তো জানি না। মৃত্যু হয়ে গেছে, হ্যাঁ মৃত্যু হয়ে গেছে, মরে গেছে মানুষ, এখন কবরে চলে গেছে। কবর জিন্দেগি তো শেষ হচ্ছে না, কিয়ামতের সূর্য উদয় পর্যন্ত হবে। আচ্ছা কবর জীবন শেষ, এখন কিয়ামতের সেই 50,000 বছর, আল্লাহু আকবার। আচ্ছা কিয়ামত শেষ হলো, পুল সিরাতে সে 15,000 বছরের রাস্তা, এটাও শেষ হলো, তখন জান্নাত অথবা জাহান্নাম। এগুলো পরকালে দীর্ঘায়িত সফর। যদি আমরা দেখি খুদ রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে
পরকালের ব্যাপারে প্রস্তুতির ব্যাপার আল্লাহু আকবার নবী পাক যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেটার বাস্তব চিত্র হচ্ছে সাহাবায়ে কেরাম। আমরা অনেক মাদানী চ্যানেলের মতো অনুষ্ঠান হয়েছে, যখনই ইভেন্ট আসে এই আলোচনা হয়ে থাকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খৌফে খোদা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে উনি আখিরাতের প্রস্তুতি কেমন ছিল, নামাজের মধ্যে দাঁড়াতে উনি এমন কান্না করতেন 3 কাতার পেছন থেকে ওনার কান্নার আওয়াজ শোনা যেত। জিজ্ঞাসা করা হলো কেন? আখিরাতের প্রস্তুতি, সূরা তেলাওয়াত করা হচ্ছে আযাবের সূরা, এত বেশি কান্না করতেন। ওনার সাহেবজাদা বলেন আমি 3য় কাতার থেকে আমার পিতার আওয়াজ শুনতাম, কান্নার আওয়াজ। কেন? আখিরাতের চিন্তা। হযরত ওসমান গনি কবর দেখে এমন ভাবে কান্না করতেন তার মুবারকময় চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যেত, মাটি আপনার গিলা হয়ে যেত, মাটি কাদা হয়ে যেত। কি আখিরাতের প্রস্তুতি। এখন ওনারা কে ছিলেন? আসহাবে কান্নুজুম, সাহাবায়ে কেরাম, আসমানের তারা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, আশারে মুবাশশারা। তো ওনাদের অবস্থা যদি এইটা হয় আমাদের অবস্থা কি হবে? আর আখিরাতের প্রস্তুতি যদি আপনি না নেন, আখিরাতের প্রস্তুতি কখন আসবে? চিন্তা করতে হবে। চিন্তার বিষয়টা আপনি দেখেন, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার কোথাও গেলেন, এক আল্লাহর নেক বান্দা এক বুজুর্গকে দেখে বললেন আপনি কেমন আছেন, আপনার অবস্থা কি? আল্লাহু আকবার। ওই বুজুর্গ বলতেছে হে মালিক বিন দিনার, আপনি আমাকে এই কথা জিজ্ঞাসা করছেন আমি কেমন আছি, আমার অবস্থা কি? আচ্ছা আপনি বলেন, যুগের আল্লাহর বলি, যুগশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আপনি মালিক বিন দিনার বলেন ওই ব্যক্তির অবস্থা কি হবে যে জানে তাকে দীর্ঘ সফর করতে হবে, কিন্তু সফরে কোনো কবরের মঞ্জিল বাকি রয়ে গেছে, আমি কেমন থাকতে পারি? মালিক বিন দিনার বললেন আপনার দীর্ঘ সফর? কয় হ্যাঁ দীর্ঘ সফর। কয় কি সেটা? কয় মালিক বিন দিনার, আমি জানি আমি মরবো, আমি জানি আমাকে কবর যেতে হবে, আমি জানি আমাকে হাসরে উঠতে হবে, আমি জানি আমাকে পুলসিরাত পার হতে হবে, আমি জানি এই পুরো জিন্দেগির শেষ করে আমাকে দুনিয়ার অল্প জীবন শেষ করে আমাকে আখিরাতের জীবন শুরু হবে, কিন্তু আফসোস আমার কাছে তো সামান নেই, আমি তো প্রস্তুতি নেই নাই। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন আপনি এত বড় আল্লাহর ওলি, এত নেক আমল, এত কিছু, তারপর আপনি বলছেন কোনো সামান নেই, কিছু নেই। ওই বুজুর্গ বলতেছে মালিক বিন দিনার আপনি দুনিয়াদারের মতো কথা বলছেন। কেন? মালিক বিন দিনার বলতেছে আপনি তো পাগল হয়ে যাচ্ছেন, আপনাকে তো মানুষ পাগল বলতেছে, আপনি পাগল নাকি? কয় না, আপনি দুনিয়াদারের মতো কথা বলছেন। যেই ব্যক্তি জানে যে আমি মৃত্যুর পরে কবর আমার জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হয়ে যাবে, আমি জানি না যে কিয়ামতের দিন আমার অবস্থা কি হয়ে যাবে, আমি জানি না যে পুলসিরাতের ওই 15,000 বছরের রাস্তা আমি কিভাবে পার হব, আমি জানি না কি আমার নসিবে জান্নাত আছে নাকি জাহান্নাম রয়েছে। এখন আপনি বলেন আমি সেই চিন্তায় মগ্ন রয়েছি, আপনি জিজ্ঞেস করছেন আমার অবস্থা কি। তো এটা হচ্ছে বাস্তব কথা। আখিরাতের চিন্তা যতক্ষণ আমি আনতে না পারবো, প্রথম কথা এটা, আখিরাতের চিন্তা আনলে প্রস্তুতি আসবে। কারণ যে বিষয়ে আমি চিন্তা করি না, আমার শরীর অসুস্থ, এখন আমি চিন্তা নিচ্ছি না, এটা দীর্ঘত রোগটা কি হচ্ছে? বাড়তে থাকবে, বাড়তে ক্যান্সার পর্যায়ে চলে যায়, মানুষের অনেক বড় একটা রোগ হয়ে যায় যেটা ডাক্তার চিকিৎসা করতে পারে না। কেন? প্রথম থেকে চিকিৎসা হয় নাই। তো চিন্তা আখিরাতের প্রস্তুতি আসতেছে না। প্রথম কাজ এটা, মেসেজ এটা যে আমাকে এখন থেকে আখিরাতের চিন্তা করতে হবে, ভাবতে হবে। যদি আমি ভাবা শুরু করি এখন থেকে প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ। আর যদি বাবা চিন্তা ভাবনাই আমার ভিতরে না আসে যে আমারও আখিরাত মঞ্জিল আমার আছে বা কবরের ঘাটি আমার আছে, এই বিষয় যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে চিন্তা ভাবনা না আসবে ইলমও অর্জন করার চিন্তা ভাবনা হবে না। আচ্ছা, চিন্তা ভাবনা যখন আসে যে কবরে রাখার পরেই আমাকে প্রশ্ন করা হবে, এখন সেই প্রশ্নের উত্তর আমি কতটুকু সঠিকভাবে দিতে পারবো। এখন যখন মানুষ জানবে এটা বা চিন্তা করবে যে আমার কবরে 3টা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তখন সে ইলম অর্জন করবে। হাদিসে মোবারকার মধ্যে কি আসছে, এই ব্যাপারে কোন কাজ করলে, কোন আমল করলে প্রশ্নের উত্তরগুলো সহজ হয়ে যাবে বান্দার। স্পষ্টভাবে হাদিসে মোবারকার মধ্যে না যে বান্দা কোন কোন আমল করলে কবরের মধ্যে প্রশ্নের উত্তর তার জন্য সহজ হবে, কোন আমল করলে, কোন ইবাদত করলে যখন রুহুটা বের হয়ে যাবে তার জন্য সহজ কিভাবে হবে, তাই না? হাদিসে মোবারকার মধ্যে আসছে। এরপরে এটাও আসছে হাদিসে মোবারকার মধ্যে একজন মুমিনের সাথে জান্নাতের পার্থক্য কতটুকু, দূরত্ব কতটুকু। বলা হয় শুধু ইন্তেকাল, মারা যাবে মুমিন, সে জান্নাতে পৌঁছে যাবে, তাই না? আর এই যে বিষয়গুলো আসছে, যখন আমি চিন্তা ভাবনা করতে পারবো, ভাবতে পারবো যে হ্যাঁ আমার আখেরাত, আমার পরকাল, এ ব্যাপারে আমার কি হবে, তখন আপনার ইলম অর্জন করতে সুবিধা হবে, তখন আপনার প্রস্তুতি নিতে সুবিধা হবে। আল্লাহওয়ালাগণ কি বলে গেছেন আখেরাতের ব্যাপারে, কোন আমলে কতটুকু আযাব মাফ হবে, কোন আমলে স্থায়ী ঠিকানা জান্নাত আমি পাবো, এগুলো কিন্তু সব হাদিসে মোবারকার মধ্যে আছে। যখন চিন্তা ভাবনা করব তখন আমার প্রস্তুতি নিতেও সুবিধা হবে। সুলাইমান মাদানী ভাই আমাদের সাথে আছেন, কিছু কথা সুলাইমান ভাই থেকে আমরা শুনি আখেরাতের প্রস্তুতি, পরকালের প্রস্তুতি নিয়ে। অনেক প্রস্তুতি তো নেওয়া হয়ে গেছে অলরেডি। যারা দিনী মহলে আছে তাদের দিন রাত এটা বলতে পারি আমরা, যদিও ওপেন, যে এরা আখেরাতের প্রস্তুতি নিচ্ছে, যারা দিনের সাথে জড়িত আছে বা যারা দাওয়াত ইসলামের সাথে জড়িত আছে, যারা মুবাল্লিগ আছে, যদিও
ভিতরেরটা আমরা জানি না, ওপেন যেটা আছে আখেরাতের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাই না, নেকির দাওয়াত দিচ্ছে, দিনের কাজ করছে, কিছু যদি শেয়ার করতেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে বিষয়, যে পরকালের চিন্তা, জি আসলে পরকালের চিন্তা এটা এমন একটি বিষয় যে ব্যাপারে কোরআনুল কারিমে অসংখ্য আয়াত মুবারাকা রয়েছে পরকালের সাথে সম্পর্ক। আপনি যদি দেখেন, আমরা বর্তমান সময়ে যারা জীবন অতিবাহিত করছি, বলা হচ্ছে প্রত্যেকটা মানুষ আখিরাতে একটা আফসোস করবে। যে আফসোসের ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফজর এর 24 নং আয়াতে মুবারাকায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। বললেন ওই দিন আফসোস করবে, ইয়া লাইতানি, হাই আফসোস, কদ্দামতু লিহায়াতি, যদি যেই কোনোভাবেই আমি যদি আমার জীবদ্দশায় সৎ কর্মে নেক আমল অগ্রিম পাঠাতে পারতাম। এখন হয়তো আমরা চিন্তা করছি না, কিন্তু আখিরাত এর জন্য চিন্তা ভাবনা, নেক আমল করা, প্রস্তুতি নেওয়া, এটা এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কিয়ামতের ময়দানে আখিরাতে অর্থাৎ দুনিয়া থেকে যাওয়ার পরেও মানুষ এটাই আফসোস করবে যে হায়, যদি আমি আবার দুনিয়াতে যেতে পারতাম, ভালো নেক আমল করতে পারতাম। আপনি যদি দেখেন, আজকে যারা আউলিয়া কেরাম রয়েছেন, বুজুর্গানে দিন রয়েছেন, ওনারা কিন্তু যতই বড়ই নেককার হোক না কেন, যে যত বড় নেককার, তাদের চিন্তা তত বেশি যেন তাদের ছিল আখিরাতের ব্যাপারে। বলা হয় যে আখিরাতের চিন্তা কেন করে এনারা, বা এনারা কেন কবরের চিন্তা, আখিরাতের চিন্তায় কেন কান্না করে, তো খুব সুন্দর করে বলা হয়, হয়তো এজন্যই কান্না করে তারা নেককার। আল্লাহ। আর আমরা কেন করতে পারছি না, হয়তো এই জন্যই পারছি না যে আমরা গুনাহগার। কেননা আমরা যদি দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুশ শুরা এর 20 নং আয়াতে মুবারাকায় খুবই সুন্দরভাবে আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে আখিরাতের ফসল চাই, আখিরাতে কিছু চাই, বললেন আমি তার জন্য ফসল আরও বৃদ্ধি করে দিই। আর বললেন ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে দুনিয়াতে ফসল চাই। আজকে আমাদের প্রতিযোগিতা যেন আমরা দুনিয়াতে সব কিছু পেয়ে যাই, দুনিয়ায় যেন আমার সব কিছু হয়, যা চাচ্ছি সব আমার মন মতো হোক। অনেক সময় হয় যারা যে আমি নামাজও পড়ছি, নেক আমলও করছি, এরপরও দুনিয়া আমি পাচ্ছি না। হ্যাঁ, তো আমাদেরও চিন্তা করা উচিত। বা অনেকেই আছে যে আমি নেক আমল করছি না, যত 2 নম্বরই কাজ আছে আমার মাধ্যমে হচ্ছে, আমি তো টাকা পয়সা ভালোই পাচ্ছি, আমি তো ভালো ইনকাম করতে পারছি, আর কি টেনশন। তাকেই চিন্তা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে দুনিয়ার ফসল চাই, বললেন তাকে দুনিয়াতে দেওয়া হবে, দুনিয়াতে তাকে দেওয়া হবে। বললেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসিব, কিন্তু আখিরাতে তার জন্য কোনো অংশ থাকবে না, আখিরাতে তার জন্য কিছুই থাকবে না। তাহলে বোঝা যায় যে দুনিয়াতে থাকা অবস্থায় প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বিষয়ে আমার কাজের এমন ধরন থাকতে হবে যে আখিরাতের সাথে সম্পর্ক। আমি যাই করছি এটার শেষ ফলাফল এটা যেন আখিরাতে হয়। আপনি খুব সুন্দরভাবে কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার নেককার বান্দা যারা ছিলেন কেমন ছিলেন, যদি আপনি দেখেন হযরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, এনার ব্যাপারে বলা হচ্ছে যে খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক এর সাথে ইনি কোথাও সফরে গেলেন, রওনা করলেন। তো যেটা আমাদের শুরুতেই ইমরান ভাই বললেন যে সফরের বিষয়, হ্যাঁ, যে আমি যখন সফরে যাব, যারা প্রবাসে আছে, জাকির ভাই, প্রবাসে কেউ লাখ টাকা ইনকাম করে, কিন্তু সে কি ওইখানে সব কিছু করে, টাকা পয়সা ওইখানে ইনকাম করে দেশের জন্য পাঠায়। কেউ যদি ওইখানেই খরচ করে ফেলে তাহলে তাকে মানুষ বোকা বলবে, যে সে কেমন বোকা, প্রবাসে ইনকাম করে আবার প্রবাসে খরচ করে শেষ করছে। তো কেউ কিন্তু প্রবাসে খরচ করে না, সবাই ওইখানে ইনকাম করে এখানে পাঠায়, এখানে জমায়। তো সিম্পল একদম সাধারণভাবে এটা আমাদের বোঝা উচিত, আমরাও এটা এক ধরনের আমার জন্য প্রবাস, আমি এখানে স্থায়ী নই, মুসাফিরখানা। হ্যাঁ, মুসাফিরখানা। আমি আজ না হয় কাল যেতেই হবে। হ্যাঁ, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য একটা সময় নির্ধারিত। হ্যাঁ, প্রবাসে যারা, এরা কিন্তু 20 বছরও কাটিয়ে দেয়, কিন্তু সে এটা চিন্তা করে আমার একটা সময় নির্ধারিত আছে, এরপর থেকে আমি আর প্রবাসে থাকবো না, আমি বাড়িতে থাকবো। এই
কথাটা চিন্তা করে কিন্তু বছরের পর বছর কষ্ট করে। হ্যাঁ, আমি এমনও অনেক প্রবাসী দেখেছি 20 বছর প্রবাসে থাকে, কিন্তু তার বেতন 20,000 টাকা, তার বেতন 25,000 টাকা, এরপরও থেকে যাচ্ছে একটু যেন শান্তি পাবে, হয়তো দেশে গেলে এতটুকু পারবে না। কিন্তু আপনি দেখেন, যদি আমরা এখানে আছি, আমাদের যদি আমরা চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাদেরকেও বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, যে প্রত্যেকের জন্য একটা সময় কিন্তু নির্ধারিত সময়ের জন্যই দুনিয়াতে, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ, যদি তার সময় চলে আসে এর থেকে কিছুক্ষণের জন্য দেরি হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এবং কিছুক্ষণ পূর্বেও তার মৃত্যু হবে না। রাইট। তো আমি যে ঘটনা মূলত বলার উদ্দেশ্য, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার সফরে যখন ইনি গেলেন, এনার বন্ধুরা বা সবাই মিলে, তো সফরে যাওয়ার পর সফরের নিয়ম ছিল সবাই যখন সফরে যাবে, যাওয়ার পূর্বে এনাদের খাদিম তাদেরকে পাঠাবে, এরা ওইখানে গিয়ে তাবু ইত্যাদি আরামের জন্য ব্যবস্থা করবে, আগে পরিবেশ তৈরি করবে। তো সবাই তো পাঠালেন, জি, কিন্তু উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি গেলেন, সবাই তাবু টাঙিয়ে সবাই যা তাবু চলে গেলেন। তো সবাই এনাকে খুঁজছেন যে ইনি কোথায়, এনাকে আমি খুঁজে পাচ্ছি না আমরা। আল্লাহর নেককার বান্দারা কেমন হয়, তো দেখলেন এক জায়গায় বসে ইনি কান্না করছেন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে যখন প্রশ্ন করা হলো খুঁজে পাওয়ার পর যে আপনাকে আমরা খুঁজে পাচ্ছি না, আপনি একাকিত্বে কান্না কেন করছেন? জি। তো উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এটাই বললেন যে আমার এই ঘটনা থেকে বা এই যে একটা দৃশ্য, এটা দেখে আমার আখিরাতের জন্য চিন্তা হচ্ছে। আল্লাহু আকবার। কেমন চিন্তা? বললেন যে আমি মাত্র এই অল্প মুহূর্তের জন্য কিছু জিনিস পাঠাতে পারিনি, আমার থাকার জন্য জায়গা নেই, আমি যে থাকবো আপনাদের মতন করে আমি পাঠাতে পারিনি, এর জন্য জায়গা নেই। তো আমি চিন্তা করছি আখিরাতের জন্য আমি কি পাঠাইলাম। আমি যদি আখিরাতের জন্য কিছু পাঠাতে না পারি, তাহলে তো কিয়ামতের দিনও আমার এমন অবস্থা হবে। রাইট। অর্থাৎ আমি থাকার জন্য, বসার জন্য আমার এখন কোনো জায়গা আমি পাচ্ছি না। তো এই জন্য বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা নেককার বান্দা আছে, ওনাদের যদি এই অবস্থা হয়, এনারা প্রত্যেকটা কাজের মধ্যেই আখিরাতের চিন্তার বিষয় বের করতেন। কিন্তু আজকে যদি আমাদের দিকে তাকাই, আজকে আমরা প্রত্যেকটা কাজেই যেন বের করি দুনিয়াতে কীভাবে আমরা মুনাফা অর্জন করতে পারি। প্রত্যেকটা কাজে আমার চিন্তা, যদি আমার দুনিয়া ফায়দা থাকে তাইলে আছে, নাইলে আমি নেই। আলহামদুলিল্লাহ আজকে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল প্রত্যেকটা সময় আলহামদুলিল্লাহ আমাকে আপনাকে এটাই ডাকছেন যে আমরা যেন আখিরাতের প্রস্তুতি নেই, আখিরাতের জন্য আমরা চিন্তা করি। কাফেলার মাধ্যমে, কোর্সের মাধ্যমে, বিভিন্ন কোর্স নাম দিয়ে প্রত্যেক শ্রেণীর মানুষের বিভিন্ন সময় ইজতিমার নাম দিয়ে হলেও এনে আখিরাতের চিন্তা করানো। আর এই একটা টপিক না জাকির ভাই, এমন আজকে বর্তমান সময়ে বিভিন্ন দিনই হালকাও হয়, কিন্তু আখিরাতের চিন্তার বিষয়, এই বিষয়টা খুবই কম নিয়ে আলোচনা হয় না, অন্য আলোচনা বেশি হয়, কিন্তু এটা নিয়ে করার সুযোগ কম হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার ফয়েজ ও বরকত আজকে দাওয়াত ইসলামীর মধ্যে, বা দাওয়াত ইসলাম অন্যরা করে না এটা না, দাওয়াত ইসলামীরা আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের চিন্তা ভাবনা এটাই যেন আমরা করি, আখিরাতের চিন্তা করি, আখিরাতের জন্য প্রস্তুতি নিই। যে আপনি যদি দেখেন, আমরা কেনই চিন্তা করব না, কারণ মৃত্যু এটা অবধারিত, এটা আসবেই আসবে, এটা আমাদেরকে মানতেই হবে, আমরা মানি আর না মানি। এখন তো আমাদের জন্য বোঝা আরও সহজ। কেউ বের হয়েছে চাকরির জন্য, তার মৃত্যু হয়ে যাচ্ছে। কেউ সফরের জন্য বের হয়েছে, যাবে বাড়ির সফরে, কিন্তু তার কবরের সফরে ডাক চলে এসেছে, পৌঁছাতে পারেনি। হ্যাঁ, কেউ বের হয়েছে পরিবার নিয়ে একটু ঘুরবে, বেড়াবে, পুরো পরিবার দুনিয়া থেকে চলে যাচ্ছে হঠাৎ, কেউ জানে না যে যাবে। তো এই জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া উচিত, সবসময় চিন্তা করা উচিত যে আমি মারা যাব। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে আখিরাতের ব্যাপারে কিছুক্ষণের জন্য চিন্তা ভাবনা করা 60 বছরের নেক আমল থেকে, নফল ইবাদত থেকে উত্তম। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল জুমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাল মাউত, বললেন এ হাবিব আপনি বলুন ওই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, যার থেকে তোমরা পলায়ন করো। আমরা সবাই চাই মৃত্যু থেকে যেন বাঁচতে পারি। আজকে ডাক্তার এর কাছে আমরা চাচ্ছি, কেন? যার টাকা আছে সে কোটি টাকা, কেউ দেশের বাইরে চলে যাচ্ছে চিকিৎসার জন্য,
নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু আল্লাহ তাআলা বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হাবিব আপনি বলুন নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে তোমরা পালায়ন করছো, ফা ইন্নাহু মুলাকিকুম, বললেন যে নিশ্চয় তোমাদের সাথে সে সাক্ষাৎ করবে। আল্লাহ, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তুমি করো আর না করো, তার থেকে পালাও, কোনো যতই চেষ্টা করো না কেন কিন্তু তুমি বাঁচতে পারবে না, সে তোমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ পাক যেটা বলে এটা 100% হবে, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু এটাকে আরো দৃঢ়তা বোঝানোর জন্য বান্দা যেন এটাকে আরো গুরুত্ব দেয়, সিরিয়াস ভাবে নেয়, হ্যাঁ সিরিয়াস ভাবে নেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাহু মুলাকিকুম, এবং তোমাদের মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এবং বললেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, বললেন মৃত্যুর পর কি হবে, বললেন যে এরপর তোমাকে যে করা হবে, এই মৃত্যু তোমাকে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি গায়েবের খবর জানেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে সব কিছু জানেন, সে আল্লাহ তাআলার সাথে তোমাকে ওই আল্লাহ তাআলার দিকে তোমাকে নিয়ে যাওয়া হবে, আল্লাহর দিকে তোমাকে ফিরানো হবে। তো বললেন যে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তিনি তোমাদেরকে বলে দিবেন যা তোমরা করেছিলে। তো আল্লাহ তাআলা সব কিছু জানে। আজকে আমরা আখিরাতের চিন্তা করি আর না করি, আজকে কি চিন্তা আমার মনের মধ্যে আছে, আজকে ঘুম হয় না অনেকের, হ্যাঁ, কিন্তু কেন হয় না এই জিনিসটা যদি একটু চিন্তা করি। সুলাইমান ভাই, এখানে একটা বিষয় দর্শকের সাথে শেয়ার করতে চাই। এত মানুষের স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে, কখনো কি এমন হয়েছে কি আখেরাতের চিন্তা করতে করতে স্ট্রোক করে মারা গেছে? হ্যাঁ, এত মানে কখন এটা হয় মানুষের সাথে, যখন সে লোড নিতে পারতেছে না, তখন সে বুকে ব্যথা উঠে আবার চলে যায় এখান থেকেই। যারাই এই পর্যন্ত আমরা শুনলাম, প্রায় সময় নিউজ আসে না, অমুক ব্যক্তি স্ট্রোক করে মারা গেছে, অমুক আত্মীয় স্বজনের মধ্যে, অনেকে এলাকাবাসীর মধ্যে, প্রত্যেকেই কিন্তু দুনিয়ার কোনো না কোনো কারণ নিয়ে চিন্তিত ছিল, আর এরপরেই তার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। যদি এই ব্যথাটা, বুকের এই ব্যথাটা যদি নিজের পরকালের জন্য হইতো, যে আমি কিছুই পাঠাতে পারলাম না, কিছুই করতে পারলাম না, তবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বাণী আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কোরআনে ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে বা আল্লাহর ভয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, তবে তার জন্য দুটি জান্নাত রয়েছে। বুকের ব্যথা উঠে মারা যায় মানুষ, দেখি এটা কি আখেরাতের জন্য? যে সে আখেরাতের চিন্তা তাকে এমনভাবে গ্রাস করেছে কি আমি কিছুই তৈরি করতে পারলাম না, আমি কি নিয়ে যাব, আমার প্রস্তুতি কি আছে, এতটুকু চিন্তা করতে করতে ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে। তার জন্য তো নসিবই ভালো যে সে অনুশোচনা করতে করতে দুনিয়া থেকে চলে গেল। কিন্তু আফসোস, টাকা পয়সা অর্থ সম্পদ দুনিয়ার ঝাই ঝামেলা মাথায় নিয়ে এমনভাবে গ্রাস হয়ে গেছে, সে একসময় চিন্তা করতে করতে বুকে ব্যথা উঠে গেছে। আল্লাহ পাক আমাদেরকে আখেরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দিক। নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি একটা অনুষ্ঠানে, এরপর দর্শকের কল রয়েছে, কলগুলোও শুনবো, বাকি কিছু আলোচনাও আল্লাহ চাই ইনশাআল্লাহ শুনবো আমরা। জি আব্দুর রহিম ভাই, এটি কালাম শোনাতেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, নবী তিনি রসূল তিনি, নবী তিনি রসূল তিনি, শফিউ তিনি কাসিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান। করেন খোদা নিজে
মানুষের দিলে মুকিম তিনি নবী ও তিনি রসূল তিনি বলো নবী ও তিনি রসূল তিনি শফিউ তিনি কাসিম তিনি আবেদন করার নি কোনো দরকার জানেন সবই সব নবীদের সরদার আবেদন করার নি কোনো দরকার জানেন সবই সব নবীদের সরদার মনের অবস্থা জানেন যে তিনি মনের অবস্থা জানেন তিনি সামিউ তিনি আলিম তিনি নবী তিনি রসূল তিনি রউফ তিনি রহিম তিনি আমার রোগের নেই কোনো ঔষধ হেকিম কিভাবে করবে প্রতিরোধ আমার রোগের নেই কোনো ঔষধ হেকিম কিভাবে করবে প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ তবিব তিনি হাকিম তিনি নবী তিনি রসূল তিনি রউফ তিনি রহিম তিনি কিয়ামতের বিভীষিকা থেকে অধম এ পাপী পাবে কেন ভয় কিয়ামতের বিভীষিকা থেকে অধম এ পাপী পাবে কেন ভয় প্রিয় নবী তার সাহায্যকারী প্রিয় নবী তার সাহায্যকারী শফিউ তিনি করিম তিনি নবী তিনি রউফ তিনি রহিম তিনি রসূল তিনি খোদার প্রিয় নবী আমাদের খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দয়া যে দয়াল নবী আমরা পেয়েছি যে নবীর উম্মতি হয়েছি দূর থেকে হোক বা কাছ থেকে হোক যেখান থেকেই ডাকেন না কেন আমার নবী আমাদের ডাকগুলো শুনে দুরূদ শরীফ পাঠ করি তো বাবার নাম সহ আমার নবীর দরবারে সেই দুরূদ শরীফ পড়া ব্যক্তির বাবার নাম নিজের নাম কি আল্লাহ রসুলের দরবারে পেশ করা হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ চায় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত আমাদের নসিবে হবে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন এই আকীদা আমাদের এই বিশ্বাস আমাদের আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা নসিবে ভাগ্যে তাকদিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত আমাদেরকে লিখে দিক দর্শক আলোচনাও শুনছিলাম পরকালের প্রস্তুতি নিয়ে এবং কালামও শুনতেছিলাম কিছু দর্শকের কল রয়েছে
কয়েকটা কল শুনি আমরা, এরপরে আবার আলোচনায় ফিরবো, আসবো। ইমরান ভাই থেকেও কথা শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। আমার পরিবারের সবাই দেখে, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে মাদানী চ্যানেল দেখতে পারি, আপনাদের মতো চলতে পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ভালো রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকেন, মাদানী চ্যানেল দেখেন এবং মাদানী চ্যানেল থেকে যা শিক্ষা অর্জন করছেন তার উপরে আমলও করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার এই ভালোবাসাকে সালামত রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন আশা করি। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আসাদ, আমি একটি কালাম শুনতে চাই। আমার প্রিয় মদিনার কি শান যে। আমার প্রিয় মদিনার কি শান যে, শোনাবেন আতখা ইসলাম ভাই আমাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি জাহাঙ্গীর বলছি, আপনার চ্যানেল আমি দেখি, আপনার এই চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেল দেখিনি, খুব ভালো লাগে, অনেক কিছু শিখতে পারছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদানী চ্যানেল ছাড়া আর অন্য কোনো চ্যানেল দেখেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নিক, অবশ্যই অপরকেও দাওয়াত দিবেন মাদানী চ্যানেল দেখার জন্য। পরবর্তী কল দেন। মোহাম্মদ আশরাফুদ্দিন, আমি নাতে শুনতে চাই, এই সাবজে গুম্বাদ ওয়ালে, এই সাবজে গম্বুদ আলে। আপনি উর্দু কালাম যদি পসিবল হয় তবে নাতখা শোনাবে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা শুনবো আমরা। পরবর্তী কল দেন। আমি বগুড়া জেলা থেকে বলছিলাম। আপনার যে অনুষ্ঠানটা করেন আমার অত্যন্ত প্রিয়, আমি আর আমার মা সবসময় করেছি, অনেক ভালো লাগে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন আপনাদের মতো হতে পারি। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে মুবাল্লিগে দাওয়াত ইসলাম হিসাবে কবুল করুক, দিনের দায়ী হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক, আলিমে দিন মুফতি ইসলাম আল্লাহ তাআলা বানিয়ে দিক। জি, পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মেহের হাসান মওলিদ, আমি পঞ্চগড় কামারপাড়া থেকে আলোচ করছিলাম। অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি নাচ শুনতে চাই, নাচটি হলো এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ। এলেন আমাদের রসুল আল্লাহ আল্লাহ। যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা আব্দুর রহিম ভাই আমাদেরকে কালামগুলোর কিছু কিছু পংক্তি আমাদেরকে শোনাবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আলোচনা চলছিল দর্শক শ্রোতা পরকালের চিন্তা নিয়ে। ইমরান ভাই, যদি আমরা আল্লাহওয়ালা ব্যক্তিদের পরকালের প্রস্তুতি দেখি বা এদের চিন্তা ভাবনা দেখি, ফিকির দেখি, তবে দুনিয়াতে আসা থেকে নিয়ে দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত তাদের মধ্যে ছিল আখেরাতের প্রস্তুতি, ফিক্রে আখেরাত ছিল। এরপরে সাধারণ মুমিন যারা, সাধারণ মুমিন কখন, যখন সূরা মুমিনের মধ্যে দেখেন মুমিনের আলামত বয়ান করা হয়েছে, এবং মুমিন সাধারণ মুমিন যারা, তারা দুনিয়াতে আসে, আসার পরে দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত এই যে একটা ডিউরেশন, এখানে একটা টাইমিং, এই প্রস্তুতি নিয়েই তাদের কথাবার্তা, কাজকর্ম, ওঠা বসা, চলাফেরা। তো অলস আমরা রয়ে গেছি, আর ধোকার মধ্যে আমরা রয়ে গেছি, আর জবাবদিহিতাও কিন্তু আমাদের। মুমিনের ব্যাপারে কি আসছে ইমরান ভাই? মুমিনের সবচাইতে বড় পুরস্কার কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার করা। কিন্তু আমাদের কি হবে? না আমরা প্রস্তুতি নিচ্ছি, না আমাদের চিন্তা ফিকির আছে, না ফিকরে আখেরাত আমাদের আছে, না তৈরি আছে, না কিছুই নেই আমাদের, ফেসে যাব আমরা। এই জন্য আল্লাহওয়ালা ব্যক্তিদের অনুকরণ করা, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত বর্তমান জমানায় ফিকরে আখেরাত কাকে বলে? যদি আমরা দেখি এই বয়সে এসে প্রতিদিন মাত্র 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা আরাম করা, এরপরে বাস দিনের কাজের মধ্যে লেগে যাওয়া। হ্যাঁ, হয়তো বা আমাদের মতো সফর করতে পারে না, কিন্তু ঘন্টার পরে ঘন্টা বসে মাদানী মুজাকারা, কিতাব লেখা। হ্যাঁ, এরপরে যদি আমরা রিপোর্ট দেখি, মাসে কয়েকশো শুধু ভয়েস রেকর্ড তিনি পাঠান ইসলামী ভাইদেরকে, জিম্মাদারদেরকে। কেউ অসুস্থ, কেউ পেরেশানিতে, কেউ সন্তান, নাম রাখা, ভয়েসগুলো প্রায় সময় আমরা শুনি, কিন্তু আসতেছে। তো এইভাবে আমিরুল সুন্নাত এখন বর্তমানে ফিকরে আখেরাত নিয়ে কেমন সুন্দর আমাদেরকে জজবা, উৎসাহ দিচ্ছেন। কিছু আলোচনা যদি শেয়ার করতেন। আর জীবনী আপনি যেটাই পড়েন, সবার জীবনীতে একটা কমন বিষয় পাওয়া যায়, ফিকরে আখেরাত। আপনি কিছুক্ষণ পূর্বে বললেন না, কিছুক্ষণ পূর্বে আপনি যেটা বলছিলেন যে আমাদের তো এটা হয় না, মানুষ দুনিয়ার চিন্তা করতে 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 স্ট্রোক করে মারা যায়, আখিরাতের চিন্তা করে মারা যায় না। আল্লাহু আকবার। উইনুল হিকায়াতের মধ্যে একটি ঘটনা এসেছে, হযরতে ইয়াজিদ বিন সালাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার ওনার এক বন্ধুর সাথে, উনি আল্লাহর ওলি ছিলেন, আবিদ এবং জাহিদ ব্যক্তি ছিলেন, নেককারও ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন। ওনার সাথে দেখা করার জন্য বসরায় গেলেন, যার পর দেখলেন তিনি অনেক বেশি অসুস্থ, মৃত্যু সজ্জায় ছিলেন। জি। তিনি জিজ্ঞাসা করলেন, বন্ধু আপনি কেমন আছেন, আপনার অবস্থা এখন কি? তিনি বললেন, আমার অবস্থা এমন যে আমার মনে হচ্ছে আমার শরীরের মধ্যে পিঁপড়া হাঁটতেছে। আল্লাহ, হিকমতপূর্ণ কথা বলছে। এখন এই কথা শোনার পর তার বাবা, মা, সন্তান, স্ত্রী সবাই জোরে জোরে কান্না করতেছে।
ওই বুজুর্গ ব্যক্তি তার বাবাকে ডাকলেন, ডেকে বললেন, বাবা আপনি কেন কান্না করছেন? বাবা তোমার অবস্থা দেখে আমার মনের মধ্যে শান্তি আসতেছে না, আমার সন্তান আজকে এত কষ্ট পাচ্ছে, তুমি মারা যাবে, আমার কি হবে, আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? ওই ব্যক্তি তার মাকে ডাকলেন যে মা জননী আপনি কেন কান্না করছেন? বললো, হে আমার সন্তান, তুমি আমার কলিজার একটা অংশ, তুমি এখন এই কষ্টের মধ্যে আসো, মৃত্যু বরণ করবে, তুমি মারা যাবে, আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? তোমার ওই স্মরণ, তোমাকে ছাড়াই দুনিয়ার জীবন তো আমার যাবে না। তিনি তার স্ত্রীকে ডাকলেন যে তুমি কেন কান্না করছো, আমি মৃত্যুর সাথে তুমি কেন কান্না করছো? স্ত্রী বললেন, আপনার সাথে এত বছর আমি অতিবাহিত করলাম, ভালোবাসা, দুঃখ, কষ্টের এই মুহূর্তগুলো কাটিয়েছি আপনার সাথে, এখন আপনি যখন চলে যাবেন আমি তো একা, আমার কি হবে? তিনি তার সন্তানদেরকে ডাকলেন, তুমি কেন কান্না করছো? সন্তানরা বলল, আপনার পিতা হচ্ছে সন্তানের জন্য বটবৃক্ষের নেই, মাথার উপর ছায়া, আপনি চলে গেলে আমরা তো ছায়াবিহীন হয়ে যাব, আমাদের কি অবস্থা হবে? ওই আল্লাহর ওলি বললেন, তোমরা যারাই কান্না করতেছো সবাই নিজের জন্য, কিন্তু আমার কথা তো কেউ চিন্তা করতেছো না যে আমি যদি মারা যাব এখন আমার মৃত্যু কেমনে হবে, আমি যে মারা যাব আমাকে তো ওই অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে, সেই কবরের কথা কারো চিন্তা নাই, কিভাবে কাটাবো? আমি যে মারা যাব আমাকে তো মুনকার নাকিরের প্রশ্ন করবে, আমার সেই প্রশ্নের কথা আমি চিন্তা করছি, তুমি তো করছো না। আমি যে মারা যাব অনন্তকাল ব্যাপী আমি ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো, যে তোমরা কেউই আমার ওই কথা চিন্তা করছো না, শুধু দুনিয়ার জন্য চিন্তা করছো, এটাই বাস্তবতা। আর তিনি ওই অবস্থায় অনেক জোরে একটা চিৎকার দিলেন আর তার রূহ শরীর থেকে বের হয়ে গেল, তিনি সেখানেই মারা গেলেন। এটা হচ্ছে আল্লাহওয়ালা, ফিকহে আখিরাত কাকে বলে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা। আমাদের আজকে দেখেন কয়েকটা বিষয়। প্রথমত, দুনিয়ার চিন্তা, দুনিয়ার টেনশন, দুনিয়ার ফিকির আমাদের সমাজের মধ্যে এত বেশি ছড়িয়ে গেছে। দেখবেন কোনো হুজুরকে না পকেটের মধ্যে বা হাতের মধ্যে 100 টাকা দেবে, হুজুর দোয়া করিয়েন আমার ব্যবসা যেন ভালো হয়, হুজুর দোয়া করিয়েন আমার সন্তান যেন ডাক্তার হয়, হুজুর দোয়া করিয়েন আমি অমুক জায়গায় যাব, কাজটা যেন ভালো হয়ে যায়। আপনি দেখেন কোন এমন মানুষ রয়েছে, কোন হুজুরকে দিয়ে বলে হুজুর দোয়া করেন আমার মৃত্যুর যেন ইমান সালামতি হয়ে যায়, হায় হায় আমার মৃত্যুর সময় যেন কষ্টটা কমে যায়, আমার মৃত্যুর পর যেন আমার কবর সুন্দর হয়। মানুষ কারণ কেন করে না? কারণ আখিরাতে চিন্তা নেই, সে দুনিয়া চিন্তা আছে। আপনি দেখবেন মানুষ না মসজিদে বসে আছে, 2-3 মিনিট সময় পেয়েছে, এখন চিন্তা করে 4-5 মিনিট মসজিদে ছিলাম, এখন যাওয়ার পর দোকানে কেমনে ব্যবসাটা হবে, চাকরিতে কেমনে ম্যানেজ হবে, সময়টা কিভাবে লাগাবে। মানুষের দুনিয়ার চিন্তা, ফিকরে আখিরাত নাই। যদি আখিরাতের চিন্তা হতো তাহলে আমি আখিরাতের চিন্তাই করতাম। আপনি আমির আলাইহিস সালাম উদাহরণ দিয়েছেন না, আমির আলাইহিস সালাম এই বয়সে এই দিনের কাজ কেন করছেন? ফিকরে আখিরাত। আমির আলাইহিস সালাম আমরা যদি পুরাতন ভিডিও ক্লিপগুলো দেখি, আমির আলাইহিস সালামের খৌফে খোদার আখিরাতের চিন্তায় যে কান্না করার যে ভিডিও, এগুলো দেখলে মানুষ ভয় পেয়ে যায় যে আখিরাতের চিন্তায় মানুষ এমনই কান্না করতে পারে। তো এটা হচ্ছে বাস্তবতা আমাদের মধ্যে। আপনি সবকিছু বাদ দেন, একটা বিষয় যদি আমরা নিয়ে নিই যে আমাকে মরতে হবে, এই মৃত্যুটা কাকে বলে, এটার ডেফিনেশন, মৃত্যুর ডেফিনেশন কি, এটা যদি কেউ জেনে যায় না তার মধ্যে আখিরাতের ফিকির আসবে। একটা জীবন্ত ব্যক্তিকে যদি গরম পানির মধ্যে সিদ্ধ করা হয় তার চেয়ে বেশি কষ্ট কিন্তু মৃত্যুর। আল্লাহর ওলি বলেন 1000 জীবন্ত পাখিকে যদি গরম কড়াইয়ের মধ্যে তেল অনেকক্ষণ উত্তপ্ত করা হয়, ওইটার মধ্যে 1000 জীবন্ত পাখিকে ছেড়ে দেওয়া হয়েছে, ওইটা থেকে ভয়ানক হবে মৃত্যুর কষ্ট। আমাদের সমাজে আমরা শুধু জানি মরে গেছে, মারা যাবে, সে মারা যাবে, আমিও মরবো, কিন্তু মৃত্যু কাকে বলে এটা জানে না ভাই। আচ্ছা অনেকে বলে মৃত্যু হবে, এই হয়েছে সেই হয়েছে, প্রস্তুতি নেব, কিন্তু এই চিন্তায় অনেকে মারা যায়। আমার সাথে স্কুলে পড়ছে, কুমিল্লার মধ্যে ঘটনা, আমার একটা ফ্রেন্ড ক্লাসমেট, এরা ঘুরতে গেছিল সীতাকুণ্ডের মধ্যে, আমরা কাফেলায় গেছি। ওই বেচারা ওখানে, ওরা পাহাড়ের মধ্যে উঠতে গেছে, ওইখানের মধ্যে পা পিছলে পড়ে গেছে, সেখানে সে মারা গেছে। আচ্ছা আমাদের ক্লাসমেট ছিল, আমি যখন শুনছি না এটা রবিবারে, আমি আগে শুনিনি, আমার থেকে লাগতেছে আমার পায়ের নিচে মানে জমিন নেই। সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, এত তাড়াতাড়ি 25 বছর বয়স, ঘুরতে গেছে, সে মারা গেছে। আচ্ছা সে যদি জানতো তার মৃত্যু হবে, সে ঘুরতে যেত না, সে মসজিদে চলে যেত। সে যদি জানতো তার মৃত্যু হয়ে যাবে আগামীকাল, সে তওবা করে নিত। আমি যদি জানতাম যে আমার আগামীকালকে মৃত্যু হবে, কী করে নিত মানুষ? আখিরাতের প্রস্তুতি নিত। ফয়সালাবাদের একটা ঘটনা যে এক মেডিকেলের স্টুডেন্ট তার বন্ধুর সাথে গেছে ঘোরার জন্য। এখন তো আমাদের বাংলাদেশে এটা চলে আসছে সুইমিং পুলের মধ্যে গোসল করা, ওরা গেছে এক জায়গার মধ্যে অনেক বড় পুকুর, নদীতে গোসল করবে। এখন যে বন্ধুকে সাথে নিয়ে গেছে মেডিকেলের স্টুডেন্ট দাঁড়ায় রয়েছে পাড়ের মধ্যে, তার বন্ধু পানিতে নামছে। এখন সে দেখতেছে পানির মধ্যে সে ডুবে যাচ্ছে। এখন ওই মেডিকেলের স্টুডেন্ট বন্ধু নামছে তাকে বাঁচানোর জন্য, যাকে বাঁচানোর জন্য নামছে সে উপরে উঠে গেছে, যে বাঁচাতে নেমেছে সে মারা গেছে, আর যাকে বাঁচানোর জন্য গেছে সে তো বেঁচে গেছে। এটা হচ্ছে হায়াত, এটা হচ্ছে মৃত্যু। মাদানির দর্শক আমাদেরকে বুঝতে হবে যে মৃত্যু আমার আগামীকালকে হতে পারে, এখন হতে পারে, নিঃশ্বাসের ভরসা নেই। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আখিরাত আসতেছে,
দুনিয়া যাচ্ছে, যে আখেরাত আসতেছে আজকে কালকে এই মুহূর্তে, এখন আখেরাত আসবে, আর দুনিয়া আমার থেকে চলে যাচ্ছে। যারা দুনিয়ার জন্য চেয়েছে আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে কিছুই দেয় নাই, আর যারা আখেরাত চেয়েছে আল্লাহ তাদেরকে দুনিয়া তো দিয়েছে, আখেরাত। আপনি সাহাবাই কেরাম দেখেন, সাহাবাই কেরাম আখেরাত চেয়েছে, আল্লাহু আকবার, দুনিয়ার বড় বড় মুকুট, বড় বড় তাজ তাদের সরতাজ, কাল কিয়ামতের দিন তাদের এই সম্মান হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বেলা এসেছে না, আমার নবী বলেছেন হযরত বিলাল এমন ভাবে আসবে ঘোড়ার উপর সাওয়ার হবে, কিয়ামতবাসী সব দেখবে। হযরত আলীর সম্মান এমন হবে, জান্নাতবাসীরা সূর্যকে যেমন, দুনিয়াবাসী যেমন সূর্যকে দেখে, হযরত আলীকে জান্নাতবাসী দেখবে। কেন? দুনিয়াকে বিলীন করে আখিরাতের প্রস্তুতি নিয়ে নিয়েছে। তো এটাই হচ্ছে বাস্তবতা। আমরা যদি দুনিয়াকে ছেড়ে দেই না, দুনিয়াকে ত্যাগ করে দেই, আমির রাসূল বলেছেন না, তেরে গম মে কাশ আত্তার রহে হর গরে গিরফতার গমে মাল সে বাঁচানা মদনী মদিনে ওয়ালে। কারণ দুনিয়ার এই মাল, দুনিয়ার এই দৌলতের চাহিদা আমাদেরকে বাঁচাতে হবে। আরেকটা বিষয় বলে আমি শেষ করে দিচ্ছি, এখন আখিরাতে ফিকির আসবে কিভাবে, এটারও একটা বিষয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ব্যক্তি হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দরবারে আমার একটা আরজি। নবী পাক বলেন, বলো। ওই ব্যক্তি বলল, হুজুর, আমার মধ্যে মৃত্যুর কোনো ভয় নাই, মানে মৃত্যুর কোনো চিন্তাই আমার মধ্যে আসে না, যে আখেরাত যে আসবে, মৃত্যু হবে, আমার এই কোনো টেনশন আসতেছে না। এখন এই রোগের প্রতিকার কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গায়েবের খবর জানেন। নবী পাক বলেন, তোমার কি সম্পদ আছে? কয় হ্যাঁ আছে। একটা কাজ করো, তুমি তোমার সম্পদকে আগে বাড়িয়ে দাও। সুলাইমান ভাই যে আয়াতে কারিমা বললেন, নবী পাক বললেন, তুমি তোমার সম্পদকে আগে বাড়িয়ে দাও, আখিরাতের জন্য দিয়ে দাও। যদি তুমি তোমার সম্পদকে আখিরাতের জন্য দিয়ে দিতে পারো, তোমার মধ্যে মৃত্যুর ভয় চলে আসবে। এটাই হচ্ছে বাস্তবতা। মানুষ আখিরাতের চিন্তা কেন চলে যায়? দুনিয়ার মহাব্বত আর সম্পদের মহাব্বত। কারণ উদাহরণস্বরূপ যার কাছে 1 কোটি টাকা আছে, সে ওই 1 কোটি টাকা হেফাজতের চিন্তায় চলে যায়, কেমনি এটা বাড়বে, কেমনি এটাকে আমি ডবল করতে পারবো, কেমনি এটা হেফাজত হবে, কেমনি এটা থেকে সুদ বের হবে না, কেমনি এটা হেফাজত হবে, চোর ডাকাত থেকে বাঁচতে হবে। ওই চিন্তা করতে করতে তার কবরের জিন্দেগি চলে আসবে। কথা হয়তো মনে আছে, স্বর্ণের ইট, হ্যাঁ, আমির সুন্নাতের রিসালার মধ্যে না স্বর্ণের ইটের কথা যারা লেখলেন, যে কবর থেকে মাটি চুরি করতে এক ব্যক্তি, তো সেখানে যখন মাটি চুরি করতে গেছে, গিয়ে দেখে সেখানে একটা স্বর্ণের ইট পেয়েছে। এটা নিয়ে সে এখন দিন রাত চিন্তা ভাবনায় আছে, আমি এটা দিয়ে কি করব, বাড়ি বানাবো, এটা বিক্রি করব, বাড়ি বানাবো, গাড়ি বানাবো, আমার দাস দাসী হবে। যখন সকাল হলো, কি রে, আমি তো সারা রাত ইবাদতই করতে পারলাম না, এই স্বর্ণের ইটের চিন্তায় তো আমার রাত্রে ঘুমই হয়নি, আর ইবাদতও হয়নি, আমি কি করলাম? ফের আবার যেখানেটা সেখানে রেখে আসে। তো মানুষ যখন সম্পদ হাতে চলে আসে না, তখন সে আখেরাতকে ভুলে বসে। সুলাইমান ভাই থেকে শুনবো আগে অনুরোধের কালামগুলো শুনি আপনার থেকে, এরপর শেষ আলোচনাগুলো শুনি। আমরা সালাতু সালাম আল্লাহ ইনশাআল্লাহ তাআলা পাঠ করবো। জি আব্দুর রহিম ভাই, শর্ট করে যদি অনুরোধের কালামগুলো শোনাতেন, 1-2 পংক্তি করে। এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ, এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ, যিনি মা আমেনার ফুল আল্লাহু আল্লাহ, যিনি মা আমেনার ফুল আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সর্বশ্রেষ্ঠ রাসূলেরি আগমনে হুরো গিলমান খুশিতে উঠলো মেতে। সর্বশ্রেষ্ঠ রাসূলেরি আগমনে হুরো গিলমান খুশিতে উঠিলো মেতে। ভুবনালোকিত হলো তারি নূরে, ভুবনালোকিত হলো তারি নূরে। করেছে আগমন মা আমেনার কোলে, সর্বশ্রেষ্ঠ সে রাসূল আল্লাহু আল্লাহ, সর্বশ্রেষ্ঠ সে রাসূল আল্লাহু আল্লাহ। আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে। যার কোনায় কোনায় নূর আছে মিশে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনার কি শান যে, আমার
शान जे ऐसा जे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा जब वक्त नज़ा आए दीदार अता करना मैं कब्र अंधेरी घबराऊंगा जब तन्हा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना मेरी आका इमदाद मेरी करने आ जाना मेरे आका रोशन मेरी तुर्बत को ऐ नूर खुदा करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना ছিল টপিকটাও শেষ সময়টা যেন আমাদের ইমানের উপরে হয় শেষ মুহূর্তে যেন আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার দৃষ্টি পেয়ে যাই শেষ মুহূর্তে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিদার নসিব হয়ে যায় শেষ মুহূর্তে যেন নিজের পীর মুর্শিদের দয়ার দৃষ্টি চলে আসে এই শেষ মুহূর্তটা শেষ ভালো যার সব ভালো তার দুনিয়ার শেষ মুহূর্তটাতে যদি আপনি ভালো কিছু সাথে নিয়ে যেতে পারেন ইমানের সাথে যেতে পারি আমরা ভালো শব্দগুলো বলতে বলতে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি ভালো অবস্থায় যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি তবে আল্লাহ এবং তার রসুলের দয়া আমাদের প্রতি হবে আর যদি আচ্ছা এটা কখন হবে সারা জীবন যখন আমি এই আমলটুকু করতে পারবো যে আমল দেওয়া হয়েছে আল্লাহ তার রসুলের পক্ষ থেকে এই আমল করে করে দুনিয়ার জীবনটা অতিবাহিত করতে পারবো শেষ মুহূর্তটা তখন ভালো হওয়ার সম্ভাবনা একজন বলেছিলেন সুলাইমান ভাই যে যখন কোনো মুমিন বান্দাকে রাখা হয় কবরে আর ফেরেশতারা আসবে তাকে প্রশ্ন করার জন্য এসে ডাক দিবে যখন তাকে উঠিয়ে বসানো হবে সে বসে উঠে আগে নিজের টুপি খুঁজবে পাগড়ি খুঁজবে মিসওয়াক খুঁজবে তো জিজ্ঞাসা করা হবে তুমি কি খুঁজতেছো বলবে আমার টুপি খুঁজতেছি কারণ তার অভ্যাস ছিল এটা দুনিয়াতে যে ঘুম থেকে উঠে টুপি খুঁজে মাথায় পরে ওয়াশরুমে যেত অজু করতে যেত মসজিদে যেত মিসওয়াক করে ঘর থেকে বের হতো যেই অভ্যাসটা দুনিয়াতে ছিল ওই অভ্যাসটা সে কবরের মধ্যেও দেখছে ফেরেশতারা কি তার যখন ডাকা হলো সে খুঁজতেছে তো যখন দুনিয়াতে আমি ইবাদত করে করে নিজের জীবনটা অতিবাহিত করব হয়তো আল্লাহর রসুলের দয়া হয়ে গেলে আল্লাহ তাআলার দয়া হয়ে গেলে ইমানের সালামতি আমাদের হবে আর কবর জীবনটা আমাদের পরকালের জীবনটা আমাদের সুন্দর হবে সুলাইমান ভাই শেষ কিছু আলোচনা আমাদের সাথে শেয়ার করতেন আল্লাহ তাআলা সকলের সাথে কবরের যে মুআমেলা সকলের সাথে আসানি দান আমিন 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 কেননা দেখেন কবরের মুআমেলা আখিরাতের মুআমেলা খুবই কঠিন যা একজন বলে কখনো বাস শেষ করা যাবে না বা বোঝানো যাবে না আল্লাহ রসুলের সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার ব্যাপারেও তো না এসেছেন যে কিতাবের মধ্যে ইনি কবরের পাশে গেলেই কান্না করতেন
এমনভাবে কান্না করতেন, বাস দাড়ি পর্যন্ত ভিজে যেত, কখনো কখনো জমিনে লুটিয়ে পড়তেন, মানে বাস কবরের ভয়। কারণ আমরা নাজুক মানুষ, আমাদের কখনো এই শরীরের মধ্যে আমরা সামান্য রুম ছোট হলে রুমে থাকতে আমাদের ভয় হয় বা দম যেন বন্ধ হয়ে আসে। সে জায়গায় আমরা 3.5 হাত মাত্র ছোট্ট একটা কবরের মধ্যে থাকা আমাদের জন্য পসিবল না। তো একমাত্র এটা থেকে বাঁচার উপায় হচ্ছে বাস আখিরাতের চিন্তা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস দিদার যদি নসিব হয় তাহলে এটাই আমাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মৌতের ব্যাপারে বারবার সতর্ক করেছেন, বারবার বুঝিয়েছেন যে মৌত এটা খুব ভয়ানক, মৌত তোমার কাছে আসবে। আপনি হাদিসে মুবারকার মধ্যে যদি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বললেন, মাসালু হাযিহিদ দুনিয়া মাসালু সাউবি শুক্কা মিন আউয়ালিহি ইলা আখিরিহি। বলেন যে এই দুনিয়া, আমার উম্মত, যে দুনিয়ার পিছনে তুমি ঘুরছো, যে দুনিয়ার জন্য ভাইয়ের সাথে আজকে সম্পর্ক নাই, সন্তান বাবার সাথে আজকে সম্পর্ক নাই, যে দুনিয়া করছি না, সব দুনিয়ার জন্য আজকে আখিরাত ভুলে যাচ্ছি। কখনো নামাজ বাস আমার হচ্ছে না, এই দুনিয়ার চাকরির আশায় কখনো নবীর সুন্নতের উপর আঘাত আসবে, দাঁড়িয়ে আমার রাখার সুযোগ হচ্ছে না। এই দুনিয়ার জন্য বাস আমি মাওলাকে ভুলে যাচ্ছি, আল্লাহকে বাস ভুলে যাচ্ছি, যে মাওলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ যে রিজিক দিচ্ছেন, রিজিক তো খাচ্ছি, কিন্তু যেই মালিকের রিজিক খাচ্ছি সেই মালিকের কথা নাফরমানি করছি, অবাধ্য হচ্ছি। আমার রাসূল বাস দুনিয়ার উদাহরণ দিয়ে বললেন যে আমার উম্মত, এই দুনিয়ার মিসাল হচ্ছে একটা কাপড়ের মতন। কেমন কাপড়? বললেন যে কাপড়, এমন কাপড় এটা শুরু থেকে শেষ পর্যন্ত এটা কাটা। বললেন ফাবাকিয়া মুতাআল্লিকান বিখাইতি ফি আখিরিহি, বাস এটার শেষের একটা সুতা মাত্র বাকি আছে, শুধু পুরো একটা কাপড়, মাঝখানে পুরো কাপড়টা ফাটা, এমনভাবে ফাটা যে লাস্ট একটা সুতা বাকি আছে। তো বললেন ফায়ুশিকু যালিকাল খাইতু আইয়ানকাতিয়া, বাস বললেন এই যে সুতা এটাও তো কেটে যাবে। তো বললেন মৃত্যুটা হচ্ছে এতটুকু। আরে মত, শুধু মৃত্যু যেভাবে একটা কাপড় কাটার পর শুধু একটা সুতা বাকি, তোমার কাছে তোমার মৃত্যুটা এতটুকু বাকি আছে, এতটুকু নিকটে আছে। সাহাবী রাসূল বললেন, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বললেন যে ইনি 1 মাস অর্থাৎ 1 মাসের কোনো কিছু ক্রয়ের জন্য বাকির উপর 1 মাসের ক্রয় করলেন, যে বাকির সামান নিয়েছেন। তখন এটার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে বুঝাতে গিয়ে, সাবধান করতে গিয়ে বললেন যে আরে তোমাদের কি উসামার উপর মানে আশ্চর্য লাগে না? বললেন কেন? বললেন যে তুমি উসামা কেমন দেখো, আল্লাহ রাসূল কেমনভাবে বলতেছে যে উসামা কেমন লম্বা সময়ের আশা করছে, কেমন 1 মাসের জন্য সে বাকি নিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই খোদার কসম, ওই জাতের কসম যার কুদরতের হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান, বললেন আমি যদি চোখ খুলি তো আমার এটা আশা নাই যে আমি চোখ বন্ধ করতে পারব। বললেন যে আমি যদি কোনো লুকমা, কোনো খাবারের 1 লুকমা মুখের মধ্যে নেই, নেওয়ার পর এটা যে চাবাবো এটার আশা আমার কাছে নাই। আর ওসামা 1 মাস পর্যন্ত কিভাবে বাকির উপরে জিনিস নিতে পারছে? আল্লাহ রাসূল বললেন, হে আদম সন্তান, যদি তোমার আকল থাকে, যদি তোমার বুঝ থাকে, কেমন মানে এর চেয়ে বড় নসিহত আর নেই, যেটাকে বলে না, বলা হয় যে নসিহত, হ্যাঁ, কাফা বিল মাউতি ওয়াইজান, সবচেয়ে বড় নসিহত হচ্ছে মৌত, সবচেয়ে বড় নসিহত হচ্ছে মৃত্যু। আল্লাহ রাসূল বললেন, এই যে হাদিসে পাকের মধ্যে এত কিছু বলার পর শেষ মুহূর্তে বললেন, হে আদম সন্তান, বললেন যদি তুমি সত্যিকার অর্থে আকলমন্দ হও, সত্যিকার অর্থে তোমার বুঝ থাকে, তাহলে তুমি নিজেকে মুর্দা, যারা মৃত ব্যক্তি আছে তাদের সাথে তোমার সংখ্যা গণে নাও, তাদের মধ্যে তোমাকে অন্তর্ভুক্ত করো, আর কি লাগে? বাস এই যে কথা আমার আপনার জন্য এটাই যথেষ্ট। আপনি যেটা বললেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যারা দুনিয়াতে চায় না, ফামিনান নাসি মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা বলবে যে আল্লাহ আমাকে তুমি দুনিয়াতে দাও শুধু, হ্যাঁ,
রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বললেন আল্লাহ তাআলা ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার জন্য দুনিয়া আছে ঠিকই কিন্তু আখিরাতে এক অংশও নেই। কিন্তু যারা দুনিয়াতে থাকার পর দুনিয়ার চিন্তার সাথে সাথে তার আখিরাতের চিন্তা থাকবে, তার ব্যাপারে বললেন ওয়ামিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, যে আখিরাত চাইবে আল্লাহ তাকে দুনিয়াও দিবে আখিরাতও দিবে। তো আখিরাত কোন ব্যক্তি চাইবে? যে ব্যক্তি আখিরাত চাইবে সে কখনো সুদ খেতে পারবে না, যে ব্যক্তি আখিরাত চাইবে সে কখনো মানুষের উপর জুলুম করতে পারে না, যে ব্যক্তি আখিরাত চাইবে সে ব্যবসার মধ্যে 2 নম্বরই করতে পারে না, যে ব্যক্তি আখিরাত চাইবে সে ব্যবসার নাম দিয়ে নামাজ থেকে সে দূরে থাকতে পারে না, যে ব্যক্তি আখিরাত চাইবে তার সম্পদের সে যাকাত না দিয়ে থাকতে পারে না, যে ব্যক্তি আখিরাত চাইবে তার উপরে যাকাত ফরজ সে যাকাত না দিয়ে তার উপর হজ ফরজ, হজ না করে সে থাকতে পারে। আল্লাহ তাআলা বাস আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়া। আমিন আমিন আমিন। চমৎকার কথাগুলো শুনছিলাম দর্শক শ্রোতা। আজকের অনুষ্ঠানে পরকালের প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে দুনিয়া আমাদের এই ক্ষণস্থায়ী, এখান থেকে বিদায় নেওয়ার আগে চিরস্থায়ী যে ঠিকানা সেখানের প্রস্তুতি গ্রহণ করার আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে বড় নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। अर्शों का कबा मदीना, फर्शों का काबा मदीना, अर्शों का काबा मदीना, फर्शों का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल मावा मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रहमत पूर्ण হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।